এটা রবিবারের ভিডিও। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 7:30 মতো। আমি এখন রেডি হচ্ছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আজ আছে বিয়ে বাড়ির একটা নেমন্তন্ন, হাজব্যান্ডের অফিস রিলেটেডই এটা। তো রিগরিম্বি কেউই যাচ্ছে না, তো ওরা যাচ্ছে না বলে ওদের মানে আমাদের মনটাও বেশ খারাপ লাগছে। তা ওরা বলছে আমরা তো এখন বড় হয়েছি, তোমরা তোমাদের মতো যাও। আর ওর বাবা ওরা যাচ্ছে না বলে বিরিয়ানি অর্ডার করে দিয়েছে। তো ওদের তো ভারী মজা, বলছে তোমরা তোমাদের মতো এনজয় করো আর আমরা বাড়িতে বসে বসে বিরিয়ানি খাই। ছেলেমেয়েরা যতই বড় হোক বাবা মায়েদের কাছে কিন্তু তারা ছোটই থাকে। এই বিয়েবাড়ি বা কোনো উৎসব অনুষ্ঠানে গেলে যদি না যায় মনটা বেশ খারাপই লাগে, তবে কী আর করা যাবে। আর এখন চলেই এসছি ভেন্যুতে। এটা হলো পিসিচন্দ্র গার্ডেন। পিসিচন্দ্র গার্ডেনে এসে চতুর্দিকটা দেখছি এত সুন্দরভাবে সাজিয়েছে, ফুলগুলোর কম্বিনেশন এত সুন্দর, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। আর রিয়েল যে ফুলগুলো আছে সেগুলোর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, বিশেষ করে জুঁই ফুলের। বিভিন্ন ধরনের অর্কিড আরও নানা রকম নাম না জানা ফুল দিয়ে সাজিয়েছে। তো অনেকটা জায়গা জুড়ে এই গেট টেটগুলো বানিয়েছে বা ফুলের সমস্ত ঝাড়টার দিয়ে সাজানো হয়েছে। আর পিসিচন্দ্র গার্ডেনের এলাকায় তো বিশাল, মানে অনেকটা বড় জায়গা নিয়ে। তো যাই হোক, যেখানে বর কনে বসেছে আর কি, সেখানে গিয়ে আমরা একটু আলাপ টালাপ করলাম। তারপর পরিচিত অপরিচিত সব মানুষজনের ভিড়ে আমরাও হারিয়ে গেলাম বলতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছি, মানুষজনের সাথে পরিচয় হচ্ছে, কথাবার্তা হচ্ছে, চেনা পরিচিত মানুষদের সাথে অনেকক্ষণ গল্প হচ্ছে যাদের সাথে অনেক দিন দেখা হয় না। আর এই যে লাইভ কাউন্টার, এখানে বানানো হচ্ছে পাস্তা। স্ন্যাক্সের তো প্রচুর আইটেম ছিলই, নিত্য নতুন আইটেম, খুব ভালো রকম স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল। আর এখানে হচ্ছে লাইভ কাউন্টারে পাস্তা, ভেজ চিকেন দুরকমই হচ্ছে, দই বড়া আছে, তারপর ফুচকা আছে। আর এদিকে হচ্ছে সেলফি জোন। এখানে বিভিন্ন অল্প বয়সী ছেলেমেয়েরা এসে সব ফটো তুলছে, আমিও একটু ফটোশ্যুট করে নিলাম। আর এই জায়গাটা লনের মতো, পুরো গ্রিন, একদম সবুজে সবুজ, যেদিকে চোখ যাচ্ছে এত ভালো লাগছে। কিছুক্ষণ হেঁটে এলাম ওই রাস্তাটা দিয়েই, তারপর চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে। খাওয়া দাওয়া তো বিভিন্ন ধরনের, বিভিন্ন আয়োজন, সব কিছু হয়তো আমি বলে উঠতে পারছি না বা সব কিছু দেখানো তো সম্ভব নয়। তো এখন খাচ্ছি, আর তারপর রিগরিম্বিকে একবার করে ফোন করছি। কিছুক্ষণ সময় হাতে নিয়ে এসছিলাম, 10টা 10:30টার মধ্যেই ফিরে যাবো বলে। আর বিভিন্ন ডেসার্টগুলোও খুব সুন্দর বানিয়েছিল। তো যাই হোক, আজকে সন্ধেটা বেশ ভালোই কাটলো। এরপর খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পালা। আবার কালকেই তো সোমবার, সকাল হতে না হতেই রিগরিম্বি স্কুল কলেজে যাওয়ার প্রস্তুতি। ওই জন্য ভাবছি কখন আবার বাড়ি ফিরবো। যেখানেই যাই বাড়ির দিকে মনটা কিন্তু রয়েই যায়, কারণ ভোরই উঠতে হয় ওদের। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আবার আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।